18 মাস পর এখন আমার যাওয়ার পালা। 18 মাস পর আমার যাওয়ার পালা। আজ আমি আপনাদের সামনে বিদায় নিতে এসেছি, কিন্তু যাওয়ার আগে দেশবাসীর উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। বিগত 17 বছর পর জাতীয় সংসদ নির্বাচন শান্তিমূলকভাবে হয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর অনেকটাই অবদান রয়েছে শান্তিমূলকভাবে নির্বাচন হওয়ার জন্য। আগামী নির্বাচন কেমন হওয়া উচিত, এই নির্বাচনটা তার জলজান্ত প্রমাণ। তিনি আরো বলেন, আমি $29 বিলিয়ন রিজার্ভ রেখে যাচ্ছি বাংলাদেশের জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যে পরিমাণ রিজার্ভ রেখে যাচ্ছি তা দিয়ে 6 মাসের খাদ্য বাংলাদেশের অনায়াসে হয়ে যাবে। তিনি আরো বলেন, আমি যখন ক্ষমতায় ছিলাম মাত্র $15 বিলিয়ন ছিল, আজ আমি সেই টাকার পরিমাণ নিয়ে গেছি $29 বিলিয়ন। আমি যখন তত্ত্বাবধায়ক সরকারের শপথ গ্রহণ করি তার আগে ব্যাংক ছিল অচল, বন্ধ করে থোয়া হয়েছিল ব্যাংক ব্যবস্থা। আজ আমি সেই ব্যাংক সচল করে দিয়েছি। তিনি 18 মাসে যা কিছু করেছে তা হয়তোবা আমরা কোনোদিনও ভুলতে পারবো না, আমরা হয়তোবা কোনোদিনও তার ঋণ শোধ করতে পারবো না। তিনি তত্ত্বাবধায়ক সরকার থেকে বিদায় নিলেও আমাদের মনে আজীবন থেকে যাবে। তাকে হয়তোবা কোনো বাঙালি কোনোদিনও ভুলতে পারবে না। ইতিহাসের পাতায় তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে যতজন এসেছে তার মতো কেউ উন্নয়ন করতে পারেনি। তিনি অল্প মেয়াদে যা উন্নয়ন করেছে তা আমরা সকলেই দেখেছি। তার জলযন্ত্র প্রমাণ মেট্রো রেলে ছাত্র জনতা আগুন লাগিয়ে দেওয়ার পর শেখ হাসিনা লাইভে এসে কান্না করেছিল আর বলেছিল মেট্রো রেল ঠিক করতে অনেক টাকার প্রয়োজন এবং অনেক সময়ের প্রয়োজন। ডক্টর মোহাম্মদ ইউনূস অল্প সময়ে এবং অল্প টাকায় মেট্রো রেল ঠিক করে দেখিয়েছে। তাহলে একবার ভাবুন আমাদের দেশে কি রকম দুর্নীতি হয়েছিল। বর্তমান সময়ের প্রেসিডেন্ট তারেক রহমানকে পেয়ে হয়তোবা আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভুলে যাব, কিন্তু তিনি অল্প সময়ে যা উন্নয়ন করেছে তা কি আমরা কোনোদিনও ভুলে যেতে পারবো? আমরা দীর্ঘ 3 যুগ পর পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি। এখন আমাদের দেখার পালা তিনি কতটুকু উন্নয়ন করতে পারে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য। আমরা এতটুকু আশা করতে পারি তিনি আমাদেরকে নিরাশ করবেন না। আমরা তাকে ভালোবেসে প্রধানমন্ত্রী বানিয়েছি, তিনি আমাদের ভালোবাসার প্রতিদানে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেবেন। আপনাদের যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানকে নিয়ে যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে আমি পরবর্তী ভিডিও বানাবো ইনশাআল্লাহ।